আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি এবং সবাইকে বলবো যারা শুনবেন সবাই আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। তাহলে শুনুন কথাগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে কথা বলবো কিভাবে সফলতা পাওয়া যায়, প্রতিষ্ঠিত নিয়ে কথা বলবো। মানুষ কিভাবে সফলতা পেয়েছে, কিভাবে মানুষ প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো, অল্প কয়েকটি কথা বলবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, আপনারা আপনাদের জীবনে যতটুকু জানেন, আপনার যতটুকু বয়স হয়েছে বা আপনার লাইফে এমন কাউকে কি পেয়েছেন কোনো মানুষ মেহনত না করে, কষ্ট না করে সে প্রতিষ্ঠিত হয়েছে? কখনো খুঁজে পাবেন না। অবশ্যই মনে রাখতে হবে, আমাদের প্রতিষ্ঠিত তাকেই বলে যে নিজের থেকে নিজে কষ্ট করে, নিজে নিজে অর্জন করে, অর্থ উপার্জন করে বিভিন্নভাবে সে একটা ভালো বিজনেস, একটা পর্যায়ে ভালো ইনকামের রাস্তায় আছে, অথবা তার যে কোনো একটা বিষয় সে একটা ভালো স্থানে আছে, সেটা নিজের কষ্টে, তাকে প্রতিষ্ঠিত বলে। আর এমন কোনো ব্যক্তি যদি ভালো একটা স্থানে আছে, সেটা বাবার সহযোগিতায়, তাকে কিন্তু প্রতিষ্ঠিত বলে না, তাকে বাবার সহযোগিতা বলে। আমাদেরকে মনে রাখতে হবে, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার নিজেকে অনেক মেহনত করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। ঠিক আমাকে, আপনাকে, আমাদেরকে কিন্তু কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। ভিউয়ার্স, মনে রাখবেন, ঘরে বসে থাকে, শুয়ে থেকে কখনো কোনো দিন সফলতা অর্জন করতে পারবেন না। আর এই জন্য আপনাদের সবাইকে বলবো, সবসময় চেষ্টা করবেন নিজের থেকে কিছু করার জন্য। আপনি এমন কিছু করুন, এমন কিছু তৈরি করুন, মানুষ যেন আপনাকে দেখে অবাক হয়ে যে আপনার কাছ থেকে শিখতে পারে, আপনাকে মানে, আপনাকে ক্যাটালগ হিসেবে ব্যবহার করে। ভিউয়ার্স, মূল কথা হলো, মানুষ আমাকে ফলো করবে, মানুষ আমাকে বা আপনাকে ক্যাটালগ হিসেবে ব্যবহার করবে, এটা কিন্তু আমরা চাই। কিন্তু দেখেন, আমরা মেহনত করি না, আমরা বিনা কষ্টে মেহনত না করে ভালো স্থানে থাকতে চাই। মানুষ আমাদেরকে নিয়ে প্রশংসা করবে, মানুষের প্রশংসায় প্রশংসিত হতে আমাদের খুব ভালো লাগে। আসলে কি জানেন, এই সমস্ত ব্যক্তিদেরকে আমি বলবো, বন্ধুরা প্লিজ, বাবার টাকায়, বাবার উপার্জিত অর্থে আপনি বাড়ি গাড়ি করছেন, সুন্দর সুন্দর অনেক কিছু করছেন, এটাকে প্রতিষ্ঠিত বলে না। প্রিয় ভাই বন্ধুরা, অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে শিখুন। আবার এই কথাটা বলে এটাও ভাবতে পারে যে নিজের পায়ে দাঁড়াতে শিখবো, তার মানে কি আগে কি আমরা অন্যের পায়ে দাঁড়াতাম? জি, অন্যের পায়ে, সেটা তাকেই বলা হয় যেটা বাবার অর্থে উপার্জিত সম্পদে নিয়ে নাচানাচি করে, তাকেই অন্যের পায়ে বলা হয়। আমি আপনাদের সকলকেই বলবো, মেহনত করুন, কষ্ট করুন, সফলতা আসবে ইনশাল্লাহ। একটা মানুষ কখনো কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে না যতক্ষণ বা যতদিন না পর্যন্ত সে নিজের থেকে অনেক কষ্ট না করে, প্রচুর পরিমাণ মেহনত না করে। আপনি প্রত্যেকটা জায়গায় লক্ষ্য করুন, একজন ভালো স্টুডেন্ট, তাকে জিজ্ঞাসা করুন, সেও কিন্তু অনেক দিনকে রাতকে দিন করে অনেক মেহনত করে পড়াশোনা করছে। একজন ভালো বিজনেসম্যানকে জিজ্ঞাসা করেন, সে অনেক মেহনত করছে, অনেকভাবে সূক্ষ্মভাবে কষ্ট করে চলছে। যে মানুষটা প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা মানুষ দেখবেন তার জীবনে অনেক কষ্ট আছে, অনেক ইতিহাস আছে। ভিউয়ার্স, সবাইকে বলবো মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, আমলের নিতে শুনবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।